প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটি রেসিডেন্স ইন্টেরিয়র কাজের ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে এই কাজগুলো খুবই ভালো লাগবে। এবং আমি শুরু করছি আজকে একদম ডাইনিং এরিয়া থেকে। ডাইনিং এরিয়াটাই প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি বর্তমানে লিভিং রুমে, এবং ডাইনিং এরিয়ার আমি খুবই একটা জরুরি জিনিস প্রথমে দেখানো শুরু করেছি, সেটি হচ্ছে কমন বেসিন। এবং এই জায়গায় আমরা একটি চমৎকার কমন বেসিন ডিজাইন করেছি, একদম এলিগ্যান্ট একটা ডিজাইন। অর্নামেন্টাল টাইপের মিরর আমরা ইউজ করেছি, এবং পিছনে একটা দারুণ একটা কালারের প্যানেলিং করা হয়েছে পিছনে অংশটাতে। অ্যাট গ্ল্যান্স আমি আপনাদেরকে অল ডাইনিং এরিয়াটা দেখিয়ে যাচ্ছি, এবং শুরু করব আমি লিভিং এরিয়া থেকে। এটি হচ্ছে এই বাসার মেইনলি ঢোকার যে দরজাটা, মেইন ডোর, এবং মেইন ডোরের পাশেই আমরা একটি ওয়াল ক্রিয়েট করেছি, একটি ডিজাইন ওয়াল রেখেছি এখানে, যেখানে আমরা শু র্যাক দিয়েছি নিচের অংশটাতে। এটি হচ্ছে শু র্যাক 4 ডোরের, এবং এখানে আমরা একটি মিররিং এর কাজ রেখেছি। মিরর কনসেপ্টটা এখানে অ্যাকচুয়ালি ডিজাইন করার কারণ হচ্ছে একটু আলোকিত হওয়া, এবং মিরর ব্যবহার করলে রুমটিকে আরো বেশি প্রশস্ত মনে হয়, সেই কারণেই অ্যাকচুয়ালি মিররের কাজ এখানে রাখা। এবং এই লিভিং এরিয়াটি অনেক বড়, এবং এই বাসাটির স্কোয়ার ফিট হচ্ছে 2500 স্কোয়ার ফিটের একটা বাসা। যেই অংশটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিভি ইউনিট। এখানে আমরা একটা টিভি ইউনিট ডিজাইন করেছি, যেটার পেছনটাতে আমরা খুব এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল লাগিয়েছি, মার্বেল টেক্সচার্ড ম্যাটেরিয়াল। বাট এটাকে দেখলে একটা পেইন্টিং এর মতো মনে হয়, এটা একটা রাফ টেক্সচার একটা ম্যাটেরিয়াল, চমৎকার একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই টিভি ইউনিটটা ডিজাইন করেছি। ফুললি একটা ব্লুইশ টোন এবং সিলভার কম্বাইন করে আমরা এই টিভি ইউনিটটিকে কাজ করেছি। এবং ওপরের দিকটাতে আমরা দুটি সেগ্রিগেট সিলিং ডিজাইন করেছি। সিলিং এর মাঝখান থেকে যেহেতু এখানে একটা কলাম ছিল, এই কলামটাকে আমরা খুব সুন্দর করে প্যানেলিং করেছি। প্যানেলিং করে উপরের দিকটাতেও আমরা এই বিমটি কন্টিনিউ করে এই পাশ জুড়ে একটি শোপিস সেলফ আমরা ডিজাইন করেছি। শোপিস সেলফটিতে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে লাইটটা ইউজ করেছি। লাইটটা অ্যাকচুয়ালি এই জায়গায় আসলে খুবই সুন্দর লাগে শোপিস রাখলে। সো আমরা লাইটটাকে আনার জন্য এইভাবে করে আমরা ডিজাইন করেছি এই জায়গাটাতে, খুব লিনিয়ার একটা জায়গার মধ্যে লাইটটা নিয়ে এসেছি। এবং ওপরের অংশে আমরা একটা সিলিং করেছি, ডেকোরেটিভ সিলিং করা হয়েছে, যেটা আমি বলছিলাম যে সেগ্রিগেট ওয়াইজ করা হয়েছে, যেহেতু এই রুমটি অনেক বড়। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সিলিংটাকে এক টানা না দিয়ে 2 ভাগে ভাগ করে দেওয়ার জন্য, যেন দেখতে আরো বেশি দৃষ্টিনন্দন লাগে। এবং এই সাইডে একটা ওয়ালের কাজ ছিল, যেটাকে আমরা এইভাবে করে প্যানেলিং করে নিয়ে এসেছি, এবং এটা আমাদের র ওয়াল থাকছে। এবং সেম ভাবে এই বাসায় পুরো বাসাটাতেই আমরা এই শেপের আমরা কাজ করেছি, এই শেপটাকে নিয়ে কাজ করেছি। সিলিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, সিলিংয়ে যেই কাটিং এর প্যানেলটা রয়েছে সেই প্যানেলটাই আমরা কিন্তু সব জায়গায় দিয়েছি। অ্যাকচুয়ালি যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আমরা চাই আমাদের ক্লায়েন্ট সবসময় রিয়েল কাজটা জানুক, রিয়েল কাজটা দেখুক, তারা আসলে রিয়েল ফিলটাই পাক, যে ইন্টেরিয়ার কাজ করার সময় অ্যাকচুয়ালি কাজটা কিভাবে ধীরে ধীরে এই পূর্ণতা পায়, বা এইরকম একটা সুন্দর একটা লুকে কিভাবে বাসাটা আসে। আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট যেন এই রিয়েল জিনিসটা অনুভব করতে পারে, দেখতে পারে। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও একদম খুবই একটা ফোন থেকে আমরা ভিডিওগুলো করি। আমাদের কোনো ডিএসএলআর ক্যামেরা বা এই টাইপের এফেক্ট দিয়ে কোনো প্রকারের এডিট করে আমাদের ভিডিও কিন্তু করা হয় না। সো এখানে দেখতে পেলেন এই মাত্র ফোল্ডিং ডোর, যেটাকে খুলে আমরা অ্যাকচুয়ালি এখন ডাইনিং এরিয়াতে প্রবেশ করছি। এটা এতক্ষণ লাগানো ছিল, এবং এটা এইভাবে ঠিক লাগানো যায়, যেটা আমি লাগিয়ে দিলে আমার ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়ার মধ্যে একটা পার্টিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এইটা আমি যখন ওপেন করে দিচ্ছি তখন এইভাবে করে আমি ডাইনিং এরিয়াতে আবার প্রবেশ করতে পারছি। যখন আপনাদের বাসায় অনেক বেশি গেস্ট চলে আসবে, বা আপনাদের যখন প্রাইভেসির প্রয়োজন হবে, তখন আপনারা এই ফোল্ডিং ডোরটাকে এইভাবে ইউজ করতে পারেন। এবং চলে আসলাম কথা বলতে বলতে লিভিং এরিয়াতে। লিভিং এরিয়াতেও সেম একটি আমরা ডিজাইন ওয়াল করেছি। এই ওয়ালটা এক কথায় একটা এলিগ্যান্ট একটা ওয়াল, খুবই চমৎকার করে ডিজাইন করা হয়েছে, এবং মিররের কাটিং কিছু ওয়ার্ক রয়েছে। এই মিররের কাটিং ওয়ার্কটাই এই ওয়ালটিকে আসলে অতুলনীয় করে তুলেছে। বা এই সাইডেও সেম এই ধরনের আমরা একটি ওয়াল দিয়েছি।
এবং চলে যাব হচ্ছে মূল আকর্ষণে। একটি বাসার খুবই প্রমিনেন্ট একটা জায়গায় আসলে থেকে থাকে এই ডিনার ওয়াগন। সো এইখানে আমরা একটি ডিনার ওয়াগন করেছি এবং ডিফারেন্ট একটা ডিজাইন আমরা এখানে নিয়ে এসেছি। খেয়াল করলে দেখতে পারবেন উপরে এখানে যে গ্লাসের যে কাটিং ওয়ার্কটা রয়েছে পুরো প্যানেলটাই একটা রাজকীয় কিন্তু ভাইব তৈরি করেছে। ফুল বাসাটিতে আমরা চেষ্টা করেছি সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু করার জন্য, এবং কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করেছি সেই জিনিসগুলোই আসলে একটু ডিফারেন্টভাবে তুলে ধরার জন্য, প্রয়োজনীয় জিনিসগুলোকে। এবং এইটার নিচে একটা বড় অ্যারেঞ্জমেন্টের আমরা একটা স্টোর ক্যাবিনেট দিয়েছি, যেটার উপরটাতে আমরা মার্বেল রেখেছি। এই অংশটাতে সবসময় আমরা মার্বেল দিয়ে থাকি, কারণ এইখানে আপনারা ইউজুয়ালি যাতে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন, অনেক জিনিসপত্র যাতে রাখতে পারেন এই জায়গাটাতে, সেই জন্য আমরা এখানে এইভাবে মার্বেল দিয়ে এই জিনিসটা প্ল্যান করা হয়। এবং ওপরের দিকে সিলিংটা দেখাচ্ছি, এখানে একটা ডেকোরেটিভ সিলিং করা হয়েছে এবং এই পাশটাতেও ডেকোরেটিভ সিলিং রয়েছে। এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া। আমাদের এই প্রজেক্টটি আমরা ভেরি সুন হ্যান্ডওভার করতে যাচ্ছি এবং এখনো আমাদের টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে। সো সেই কাজগুলো ধীরে ধীরে চলছে। এবং উডেন ফ্লোরে এখানে আমাদের অলরেডি প্যানেলটা চলে এসেছে। এবং এটি হচ্ছে আমাদের বারান্দার যে বারান্দার প্রভিশন। এখানে ফার্স্টে এখানে একটা থাই গ্লাস ছিল, বাট এই যিনি ভাইয়া আছেন এই ফ্ল্যাটের ওনার, ভাইয়া আসলে আমাদের ফোল্ডিং ডোরটা দেখে ওনার এত পছন্দ হয়েছে যে উনি পরে বলেছে এইটা খুলে দিয়েছেন। এবং এখানে কিন্তু উনি এই কাছের আমরা যে ফোল্ডিং ডোরটি করেছি সেটি পরবর্তীতে এখানে করা হয়েছে। এবং ওপরের দিকটাতেও আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু আমরা গ্লাস দিয়ে প্যানেল করে সেম ভাবে করা হয়েছে। এবং চমৎকার করে এই ফোল্ডিং ডোরটি করার কারণে এখানে যে একটা সুন্দর খোলামেলা যে একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যামিলি লিভিং এর বারান্দাতে। এখন এই বারান্দা থেকে আমি কিন্তু একদম লিভিং এরিয়ার ভিউ পাচ্ছি এবং অনেক বেশি মানে সুন্দর লাগছে। ইউজুয়ালি থাই গ্লাসের থেকে খুবই এলিগেন্ট হয়েছে এবং এই জিনিসটা দেখতে অনেক বেশি খোলামেলা লাগে। আপনি যখন এটা খুলে দিবেন ফুল বাসাটিকে আপনার কিন্তু অনেক বড় মনে হবে। বারান্দাটি ওনার কিন্তু ফ্যামিলি লিভিং এর ভিতরে চলে এসেছে এবং এখানে আমরা কিছু গ্রিনারিজ রাখার জন্য ওয়ালে কিছু কাজ রেখেছি এবং বারান্দায় কিন্তু আলো আসার জন্য আমরা ছোট্ট করে একটা সিলিং প্ল্যান করেছি। চেষ্টা করবেন বারান্দায় আপনারা এইভাবে সিলিংগুলো প্ল্যান করার জন্য, তাতে করে বারান্দায় সুন্দর আলো বাতাস পাবেন। এবং থাই গ্লাসের পরিবর্তে এই ধরনের ফোল্ডিং ডোরগুলো রাখলে আপনার বারান্দা কিন্তু অনেক বড় হয়ে যাবে, যেই জায়গাটা ফুললি রুমের মধ্যে চলে আসবে। এবং চলে যাব হচ্ছে কিচেন এরিয়াতে। সুন্দর একটি ডোর করেছি আমরা। ডোরটাকে খুলে এখানে উডেন ফ্রেমিং এর একটা ডোর করা হয়েছে। মাঝখানে আমরা গ্লাস ওয়ার্ক রেখেছি। গ্লাস ওয়ার্কটা ফ্রস্টেড দেওয়া হয়েছে অ্যাজ পার এটা কিচেনের প্রাইভেসি মেনটেন করার জন্য। এবং চলে আসলাম কিচেনে। চমৎকার একটা গোল্ডেন কালারের আমরা এখানে কিচেন করেছি। কিচেনটা আমি একটু অ্যাট গ্লান্স একটা লুক দিয়ে যাই আপনাদেরকে। ফুললি উপর থেকে আমরা সুন্দর একটা ভাইব্রেন্ট একটা লাইট দিয়েছি কিচেনে, খুব সুন্দর একটা কজি ভাইব আসার জন্য। উপরের দিকটাতে আমরা সবসময় এইভাবে লাইট প্ল্যান করে থাকি। এবং এইটা হচ্ছে আমাদের কিচেনের মিডল প্রভিশনটা একদম এই সাইড থেকে শুরু করে এই পাশ পর্যন্ত এটা ফুললি গ্লাস প্যানেল করা হয়েছে। এখানে গ্লাস প্যানেলের সুবিধা হচ্ছে ভেতরে কি জিনিস আপনারা রাখছেন সেটা সহজে দেখতে পারবেন। এবং এইখানটাতে আমরা এরকম একটি অ্যাক্সেসরিজ ইউজ করেছি। এবং এটি হচ্ছে নিচের অংশটা। নিচের অংশে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ রাখা হয়েছে। এখানে এটি একটি বটল পুল আউট থাকছে এবং এখানে একটি কাটলারি ট্রে রাখা হয়েছে এবং ভেতরে দুটো ট্রে আছে, ট্রে অর্গানাইজার। এবং এই সাইডটাতে রয়েছে আমাদের একটি ম্যাজিক কর্নার। যাদের কিচেনে এই ধরনের একটি খাঁজ তৈরি হবে বা ভাঁজ থাকবে, কর্নার থাকবে, তারা চাইলে এই ধরনের একটি ম্যাজিক কর্নার ইউজ করতে পারবেন। এটা আপনার এই যে ভেতরের অংশের জায়গাটা সেটাকে কাজে লাগাতে, এই জায়গাটাকে খুব ভালো করে আপনারা কাজে লাগাতে পারবেন এই ধরনের ম্যাজিক কর্নারগুলো ইউজ করতে। এবং এটা হচ্ছে বার্নারের প্রভিশনটা। সবসময় কিচেনটা আমাদের ভিডিওতে লাস্টে থেকে থাকে, বাট আজকে আমি একদম মিডলেই দেখিয়ে দিলাম। এখানে আমাদের সিঙ্ক রয়েছে। সিঙ্কের নিচে বরাবরের মতোই আমরা পাল্লা রেখেছি, কারণ সিঙ্কের নিচে অ্যাক্সেসরিজ থাকে এবং এখানে বড় ড্রাম বা তেলের বোতলগুলো রাখার জন্য আমরা এখানে বড় পাল্লা দিয়ে থাকি। এবং সহজেই কিচেনের জিনিসপত্রগুলো ধুয়ে যেন এখানে উঠিয়ে রাখা যায়, প্লেট হোল্ডার, গ্লাস হোল্ডারের ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে। এবং এখানে থাকছে ম্যাজিক কর্নার। সো এই ছিল আমাদের এই প্রজেক্টের কিচেনটা। খুব শীঘ্রই আমরা এই প্রজেক্টটাকে আমাদের যে
হ্যান্ডওভার সেরিমনি রয়েছে। আমরা আনন্দের সঙ্গে খুব সুন্দর একটা সেলিব্রেশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আমরা ক্লায়েন্টকে আলহামদুলিল্লাহ হ্যান্ডওভার দিয়ে থাকি। সেই সেরিমনিটি খুব শীঘ্রই হবে। প্রজেক্টটি আমরা ধীরে ধীরে সুন্দরভাবে হ্যান্ডওভার দিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল, কারণ খুবই সুন্দর কিছু কালার নিয়ে আমরা এই মাস্টার বেডরুমে কাজ করেছি। এখানে এত সুন্দর কজি একটা লাইট রয়েছে এবং ফুল বাসাটিতে কিন্তু আমরা চমৎকার একটি কালার ইউজ করেছি ওয়ালের ক্ষেত্রে। আমরা চাই বাসা যেন আসলে শান্তি দেয় মনকে, কারণ দিন শেষে আপনি আপনার শত ব্যস্ততা শেষ করে আপনি বাসায় আসবেন আসলে শান্তির খোঁজে, বা আপনার স্বপ্নের নীড়ে কিন্তু আপনি ফিরে আসবেন একটু স্বস্তির জন্য। তো সেই বাসাটি যেন আপনাকে স্বস্তি দেয় সেভাবে করে শ্যাডো ইন্টেরিয়র হাউস প্রত্যেকটি বাসা ডিজাইন করে থাকে। প্রত্যেকটি ক্লায়েন্টের পছন্দ, চাহিদা এবং প্রয়োজন প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে আমরা আমাদের ভালোবাসা এবং মায়ার সাথেই কিন্তু আমাদের এই কাজগুলো আমরা করে থাকি এবং ডিজাইনগুলো করা হয়ে থাকে। এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি টিভি ইউনিট রয়েছে, খুব চমৎকার একটা উডেন ফ্রেমিং এর মধ্যে আমরা টিভি ইউনিটে করেছি এবং মাঝখানে এগুলো কিন্তু কালার নয়, এগুলো হচ্ছে লাইট। কিছু আমরা লাইট প্যানেল রেখেছি, এখান থেকে খুব সুন্দর লাইট আসছে এবং কিছু প্যানেল রয়েছে আমাদের কালার্ড প্যানেল। এবং এখানে আমরা কিছু বিডস ইউজ করেছি, বিডস ইউজ করে এই টিভি ইউনিটটাকে আমরা কমপ্লিট করেছি। এবং এই পাশে রয়েছে একটা বড় অ্যারেঞ্জমেন্টের একটা ক্যাবিনেট। এখানে একটা 6 ডোরের ক্যাবিনেট করা হয়েছে, যেটার সঙ্গে একটি ড্রেসিং ইউনিট রয়েছে। খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে এবং ওপরের প্যানেলটাতে আমরা গ্যালারি সিলিং দিয়েছি। চেষ্টা করবেন আপনারা প্রত্যেকটা বাসাতে গ্যালারি সিলিংটা ইউজ করতে। গ্যালারি সিলিংটা খুব সুন্দর একটা আলো দেয় এবং আপনার বাসার ইন্টেরিয়রকে আরো সুন্দর করে তোলে। এবং আজকে আমি যারা আমাদের অনেককেই দেখে থাকি বা অনেক আসলে পেয়ে থাকি, আমি দেখে থাকি যে আমাদের ভিডিও বা আমাদের ছবি আপনারা কপি করছেন বা আমাদের ছবি নিয়ে আসলে আপনারা ব্যবহার করছেন, এরকম অনেক পাই। যারা ইন্টেরিয়র কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে কপি করছেন ফলো করেন সেটা ভালো কথা, বাট কপি করবেন না। চেষ্টা করবেন আপনারা নতুনত্ব কিছু তৈরি করার বা নিজেদের মধ্যে থেকে আসলে ভালো কিছু করার জন্য। কারণ শ্যাডো ইন্টেরিয়র হাউসকে কপি করে তো আপনি সেই পিছনেই রয়ে গেলেন, নতুনত্ব তো কিছু দেখাতে পারলেন না। নিজের মতো করে কিছু তৈরি করলে অবশ্যই ক্লায়েন্ট আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। কারণ এই যে আপনারা আমাদের ছবিগুলো যারা ব্যবহার করছেন বা নিজেদের কাজ বলে চালিয়ে দিচ্ছেন, আমরা যেভাবে ভিডিওগুলো মেক করছি সেভাবে আসলে আপনারা কথা বলছেন বা সেই জিনিসগুলো আসলে কপি করে টপিকগুলো নিয়ে কথা বলছেন। আসলে আমরা যারা ইন্টেরিয়র কাজ করাচ্ছেন, আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন তারা কিন্তু সচেতন, তারা আসলে বুঝতে পারে যখন আপনারা এই জিনিসগুলো বলেন বা এই ছবিগুলো ব্যবহার করেন যে এই কাজটা অ্যাকচুয়ালি কাদের বা কারা করেছে এই ডিজাইনগুলো, তারা অ্যাকচুয়ালি এটা জানে বা বুঝতে পারে। তো অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা নেক্সট থেকে অ্যাকচুয়ালি চেষ্টা করবেন নিজে থেকে কিছু করার, ভালো ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। কথা বলতে বলতে নিয়ে আসলাম চাইল্ড বেডরুমে। চাইল্ড বেডরুমে আমরা একটা সিলিং রেখেছি, একটু ওভাল শেপ নিয়ে আমরা একটা গ্যালারি সিলিং করেছি। এখানে সঙ্গে রয়েছে খুবই সুন্দর একটা ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটটাতেও আমরা একটা ওভাল শেপ দিয়েছি। সিলিংয়ের সঙ্গে আমরা মিল রেখেছি। আমাদের প্রত্যেকটা কাজের মাঝেই আমরা চেষ্টা করি যেন এক রুম থেকে অন্য রুমে আসলে যেন অন্যরকম না লাগে, বা একটা বাসার মধ্যে খুব যেন অনেক কাজের সমারোহ বা অনেক ডিজাইনের সমারোহ এরকম মনে না হয়। প্রত্যেকটা বাসাকেই আমরা একটা থিমে নিয়ে যাই। সমুদ্রের যেমন একটা ঢেউ আছে যে একটা তালে বা একটা ওয়েভের মধ্যে চলে, ঠিক সেইভাবে করে আমরা প্রতিটা বাসাকে একটা ওয়েভের মধ্যেই সাজানোর চেষ্টা করি। এবং যেহেতু এটি একটি বয় বেডরুম, ক্লায়েন্টের একটু ছেলে থাকবেন উনি এখানে, সো তার জন্য আমরা একটা ব্লুইশ কালারের একটা স্মুথ একটা ব্লুইশ কালার নিয়ে কিন্তু আমরা এই রুমটিকে সাজিয়েছি। 4 ডোরের একটা ক্যাবিনেট করা হয়েছে এবং মিরর দিয়েছি আমরা, এবং সাইডে কিন্তু এখানে 2 সাইড থেকে আমরা শেলফটাকে অর্গানাইজ করার ব্যবস্থা করেছি, 2 সাইডে স্টোরেজ দিয়েছি। চলে আসলাম হচ্ছে থার্ড চাইল্ড বেডরুমে। এই রুমটিতে আমরা একটি 3 ডোরের ক্যাবিনেট করেছি, আলমিরা অর ক্যাবিনেট যেটাই বলেন, ক্যাবিনেট করেছি আমরা। এবং সে সঙ্গে থাকছে হচ্ছে একটা খুব সুন্দর ড্রেসিং ইউনিট, এবং এইটা একটা ইউনিক ডিজাইন আমরা করেছি। শ্যাডো ইন্টেরিয়র হাউস মানেই আমাদের কোনো কাজের সঙ্গে কিন্তু কোনো কাজের ডিজাইনের মিল থাকে না। আমরা প্রত্যেকবার নতুন নতুন কিছু ডিজাইন করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট, ইনশাল্লাহ সামনে যে প্রজেক্টগুলো আসছে সবগুলোতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমরা ইনোভেটিভ ওয়েতে প্রত্যেকটা জিনিসই নতুনভাবে ডিজাইন করার চেষ্টা করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কাজ করা হয়েছে।
এবং এই কাজটা হচ্ছে এখানে কিন্তু বোরিং ওয়ার্ক রয়েছে এবং ভেতর থেকে এখানে উডেন আমরা একটা ম্যাটেরিয়াল দিয়েছি, চমৎকারভাবে এই জিনিসটা করা হয়েছে। অনেকেই মনে করতে পারেন যে এইভাবে ফাঁকা কাপড় চোপড় রাখলে ময়লা যাবে, বাট না, এখানে একটা উডেন একটা প্যানেল রয়েছে ভেতরের অংশটাতে এবং এখানে আমরা একটা লাইট কালার, ডিফারেন্ট একটা কালার ব্যবহার করেছি। আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যাদের প্রজেক্টে কাজ চলছে তাদের উদ্দেশ্যে বলছি, বা ইন্টেরিয়র করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে চেষ্টা করবেন, অনেকেই পছন্দ করে থাকেন বিভিন্ন ডিফারেন্ট কালার, বাট সেই কালারগুলো নিয়ে আপনারা কনফিউশনে পড়ে যান যে কালারগুলো করাবেন কিনা, কেমন হবে। তো এই ধরনের কালার, ডিফারেন্ট কালার ইউজ করলে আমরা চাই বা এক একটা বাসায় আসলে এই ধরনের কালার আসুক, ডিফারেন্ট কালার আসুক, তাতে করে বাসাটা দেখতেও সুন্দর লাগে এবং আপনারা যখন ডিফারেন্ট কালার করবেন আপনার কাজটাও কিন্তু অন্যরকম হবে। সো এখানে আমরা সেই ধরনেরই একটা লাইট গ্রিন কালার ইউজ করেছি, যেটার সঙ্গে আমরা চমৎকার একটা গোল্ডের শেড নিয়েছি। এই দুটো শেডকে মিলিয়ে আমরা একটা সুন্দর একটা কালার কম্বিনেশন করে এই কাজটিকে কিন্তু ফিনিশিং দিয়েছি। এবং দেখুন আমাদের কালারগুলো একদম মানে মাখনের মতো স্মুথ। জাস্ট এখানে কিন্তু লাইটের এফেক্টটা আসছে, সিলিং থেকে লাইটের এফেক্ট আসছে, তার মানে কতটা চমৎকার ফিনিশিং হয়েছে। এবং কালার ম্যাটেরিয়ালগুলো যখন 100% ইম্পোর্টেড হয় এবং ভালো গ্রেডের কালার হয়, ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল হবে, তখনই অ্যাকচুয়ালি এই ধরনের ফিনিশিং, এই ধরনের কাজের সৌন্দর্য তখনই আসবে। আমাদের সঙ্গে যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে বলবো, শ্যাডো ইন্টেরিয়র হাউসের সঙ্গে কাজের শুরু মানে হচ্ছে আপনার যে স্বপ্নের বাসাটিকে আমরা সাজিয়ে দেওয়ার যে দায়িত্বটা আমরা নিচ্ছি, এই দায়িত্বটা ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পালন করে আপনাকে আপনার স্বপ্নের বাসা আমরা হ্যান্ডওভার করব। এবং আমরা যেটা বলবো, যেটা আমরা আপনাকে প্রমিস করব, সেই জিনিসটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন। আমাদের কথার কখনোই, আমরা যেই ক্লায়েন্টকে যে কমিটমেন্ট দিয়ে থাকি, আমাদের কমিটমেন্ট কখনোই কোনো সময় আসলে এদিক ওদিক কখনোই হয় না। সো এইটা ছিল হচ্ছে আমাদের কাকরাইলে অবস্থিত একটি প্রজেক্ট, যেটা আমরা হ্যান্ডওভারের একদম শেষের দিকে নিয়ে এসেছি। কাজ ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে, চমৎকারভাবে কাজটি করা হয়েছে। খুবই সুন্দর একটা পিঙ্কিশ গোল্ড কালার এবং সিলভার কালার কম্বাইন করে আমরা এই ফুল বাসাটিকে কমপ্লিট করেছি। এবং মাঝখানে পেয়েছেন আপনারা বড় একটি ফোল্ডিং ডোর। যারা ফোল্ডিং ডোর নিয়ে ভাবছিলেন তারা এই কাজটি দেখলে ফোল্ডিং ডোর সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। এবং ডাইনিং এরিয়াতে বিভিন্ন টাইপের আপনাদেরকে কাজ দেখিয়েছি আমি। এখানে ছিল ডিনার ওয়াগন, ছিল কমন বেসিন, ছিল ফোল্ডিং ডোর, বিভিন্ন টাইপের ওয়ার্ক আপনারা দেখেছেন এখানে। আশা করছি কাজটি সবার কাছেই অনেক ভালো লাগবে। এবং আমি জাস্ট গেস্ট রুমে আপনাদেরকে আমরা এখানে একটা সিলিং রেখেছি, সেই সিলিংটি দেখিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন ইনশাল্লাহ।